প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 5.4 অনুশীলনীর অর্থাৎ যেটা গসাগু লসাগু অধ্যায়, এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্লাস উদাহরণের কাজগুলো নিয়ে আলোচনা করব। এখানে 81 পৃষ্ঠা থেকে আমরা শুরু করছি। এখানে ভাজ্য, ভাজক, গুণনীয়ক, গণিতক সম্পর্কে বলা হয়েছে। তো এক্স ওয়াই জেড তিনটা রাশি ধরি। এখানে এক্স ভাগ ওয়াই সমান যদি জেড হয়, তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করি এটাকে বলি ভাজক, আর যেটাকে ভাগ করি সেটাকে বলা হয় ভাজ্য। তো এখানে একটি ভাগ প্রক্রিয়া দেখানো হয়েছে। এক্স কে ভাগ করা হয়েছে, তাই এক্স হচ্ছে ভাজ্য। আবার ওয়াই দ্বারা যেহেতু ভাগ করা হয়েছে, তাহলে ওয়াই হচ্ছে ভাজক, আর জেডটা ধরা হয়েছে ভাগফল। যেমন দেখো, আমরা যদি 10/2 লিখি, তাহলে এই 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, তাহলে ভাগফল পাবো 5। তো এই 10কে আমরা বলবো ভাজ্য, আর 2 দিয়ে ভাগ করলে সেটা হবে ভাজক, আর যেটা ভাগ করে আসলো ফল সেটা হচ্ছে ভাগফল। তো এক্ষেত্রে 10 এবং 2 এর 10কে আমরা কি বলবো? 2 এর একটা গুণিতক। আবার 10 5-এরও একটা গুণিতক। অপরদিকে 2 এবং 5 উভয়ই হচ্ছে 10-এর একটা উৎপাদক বা গুণনীয়ক। তো একটি রাশি যেটা ভাজ্য, অপর একটি রাশি ধরো ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের একটি গুণিতক বলে, এবং ভাজককে ভাজ্যের গুণনীয়ক বা উৎপাদক বলে। তো বিষয়টা কি দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, তো আমরা পাটিগণিতের নিয়মেই যদি দেখি যে 10/2, তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য, যেহেতু ভাগটা মিলে যায়। তাহলে এই একটি রাশি ধরো, এটা একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, তো এটা হচ্ছে ভাজক, যেহেতু আমরা 2 দিয়ে এইভাবে ভাগ করি 10কে, তাহলে ভাগফল আসে কত? 5। 5 দুগুণে 10। তাহলে দেখো, এই ভাজ্যকে, এই ভাজ্য কত? 10। এই ভাজ্যকে আমরা এই ভাজকের বলবো গণিতক। গণিতক মানে নামতা পড়া, 2 এর নামতা পড়লে আমরা দেখো 10 পাবো। আর এই ভাজকটাকে, হ্যাঁ, এই ভাজ্যটার অর্থাৎ এই 2কে আমরা 10-এর গুণনীয়ক বা উৎপাদক বলি, ইংলিশে এটাকে বলা হয় ফ্যাক্টর। তো এটা তেমন কিছুই না। আমরা এখন দেখো ডাইরেক্ট যদি উদাহরণের অঙ্কগুলো চলে যাই, তো এখানে উদাহরণ 32, যেটা 82 পৃষ্ঠায় ছিল, উদাহরণ 32। তো এই গসাগু লসাগুর অঙ্কগুলো খাতায় তোলার সিস্টেম হচ্ছে এইভাবে যে রাশি প্রথম রাশি। তো এখানে প্রথম রাশি দেওয়া ছিল 8x² y z²। ওকে, এখানে তোমাদের বোঝার জন্য আসলে বইয়ে এগুলো ডিটেলস ভেঙে দিয়েছে। 2কে দেখো হচ্ছে 3 বার 2 গুণন 2 করে লিখেছে, তারপর এটাকে 2 বার লিখেছে, এটা একবার, এটা স্কোয়ার পাওয়ার আছে 2 বার। হ্যাঁ, তো আমরা কিন্তু আসলে গসাগু লসাগু করতে গেলে এই ধরনের এইভাবে করার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো আসলে উৎপাদকের বিশ্লেষণ ছাড়া হয়, প্লাস মাইনাস যুক্ত, এগুলো আসলে এমসিকিউ বা টিক চিহ্নে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। এখানে এত ভেঙে করার কোনো প্রয়োজন নেই। আমরা তোমাদের শর্টকাট একটা রুলে করাবো। 10, এইখানে আছে দেখো x³ y², তার সাথে আছে z³। তো আগে তোমরা এই 8 আর 10-এর, হ্যাঁ, পাটিগণিতের নিয়মে হচ্ছে যে গসাগু করে নেবে, সেটা ভাগ প্রক্রিয়া অথবা রাফে মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে পারো। যদি ভাগ প্রক্রিয়া করো, তাহলে 8 দিয়ে দেখো 10কে ভাগ করে নাও, 8কে 8, এখানে ভাগশেষ থাকে 2, তারপর আবারও এই ভাজকটা দিয়ে ভাগশেষটা দিয়ে এই ভাজকটাকে আবারও ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8, সরি। তো যখনই ভাগশেষ শূন্য আসে, তখন এই শেষ ভাজকটাই হয় গসাগু, অর্থাৎ 8 আর 10-এর গসাগু কিন্তু হবে 2। আবার যদি এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে করো, তাহলে 8কে দেখো এইভাবে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। হ্যাঁ, এখানে যখনই মৌলিক সংখ্যা আসবে তখন আর দেয়া যাবে না। তো এখানে আমরা 10কেও যদি আলাদাভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো 8 সমান লিখতে পারি হচ্ছে এরকম। এইখানে আমরা ভেঙে নিই, 8-এর বদল লিখলাম 2 গুণন 2 এই যে দেখো, এই যে 3টা 2 আসছে, মানে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখাচ্ছি। আর 10কে, আর এই চলকগুলো আমরা দেখো এইভাবে ভাঙবো না, এটা আমরা যেভাবে আছে সেইভাবে রেখে দিই, x² y z²। আর এখানে 10কে আমরা দেখো 2 গুণন 5 এইভাবে করে দিলাম। আর এই চলকগুলোকে আমরা এইভাবে রেখে দিলাম, আমাদের এখানে জায়গা নেই, একটু নিচে লিখি x³ y² z³। তাহলে এখন আমরা যখন নির্ণেয় গসাগুটা লিখবো, নির্ণেয় গসাগু, তো গসাগুর নিয়ম হচ্ছে দুটোর মধ্যেই থাকতে হবে। 3টা সংখ্যা হলে বা 3টা রাশি হলে 3টার মধ্যেই থাকতে হবে, এগুলোকে আমাদের নিতে হবে। তাহলে এই যে 2 আর 2 দুটোর মধ্যে আছে, একটা 2 নিলাম। তাহলে আমরা দেখো এই যে ভাগ প্রক্রিয়াও কিন্তু গসাগু করে 2 পেয়েছিলাম, যে কোনো ভাবে করতে পারো। আর চলকগুলোর মধ্যে তোমাদের দেখতে হবে এই যে নিচে, এটাকে বলে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার, এটা ভিত্তি, আর পাওয়ার কিছু না থাকলে 1 ধরতে হয়।
এটা ভিত্তি, এটা পাওয়ার। তো যখন দুইটা রাশির অঙ্ক দিবে বা তিনটা রাশির অঙ্ক দিলে তিনটার মধ্যেই সেই ভিত্তিটা থাকতে হবে, তারপর ছোট পাওয়ারটা নিতে হবে গসাগু হিসেবে। তো এখানে দেখো এক্স ভিত্তি, ছোট পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আসবে। এইভাবে আমাদের এটা ভেঙে এক্স গুণন এক্স বা এটাকে তিনবার এক্স দিয়ে গুণ দিয়ে লেখা এইভাবে কিন্তু প্রয়োজন নেই। এখানে দেখো ওয়াই আর ওয়াই স্কোয়ার, ভিত্তিটা যেহেতু মিলে গিয়েছে তাহলে ছোটটা, ভিত্তিটা না মিললে আমরা নিতে পারবো না, ভিত্তিটা মিললে তারপর ছোটটা নিতে হবে। জেড স্কোয়ার আর জেড কিউবের মধ্যে ভিত্তিটা যেহেতু জেড, তাহলে জেড স্কোয়ার ছোট, এখানে জেড স্কোয়ারটা চলে আসবে গসাগু হিসেবে। এইভাবে আমরা করতে পারবো। এরপর উদাহরণ 33, এখান থেকে শুরু হলো মেইনলি হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। এটার জন্য তোমাদের আগের অধ্যায়টা দেখা খুব জরুরি। আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইখানে দেখো প্রথম রাশি দেওয়া ছিল 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমাদের টুটা বাইরে রেখে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আগেরটা যেহেতু কোনো প্লাস মাইনাস ছিল না, ওটা কোনো সূত্রেও পড়েনি, ওটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি। আচ্ছা, এরপর দ্বিতীয় যে রাশিটা আছে এইটা দেওয়া আছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা দেখতেই পাচ্ছ এটা বর্গের সূত্র আমরা ইউজ করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই এই পুরোটা সমান আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর এটাকে হোল স্কোয়ার থাকা মানে কি আমরা দুইবার গুণন আকারে লিখতে পারি। অথবা আমরা একটু আগে যেভাবে শিখলাম যে ভিত্তিটা মিললে হচ্ছে যে ছোট পাওয়ারটা নিতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে এটা ভিত্তি আর উপরে কোনো পাওয়ার নাই মানে এক আছে, আর এটা ভিত্তি উপরে দুই পাওয়ার আছে, তাহলে সেক্ষেত্রে ছোট হচ্ছে এটা, এইটা আমরা কিন্তু গসাগু হিসেবে নিয়ে নিতে পারবো। অথবা তোমরা এটাকে দুইবার এইভাবে গুণন আকারেও লিখে নিতে পারো। ওকে, এবার আমরা যখন নির্ণেয় গসাগু লিখবো, নির্ণেয় গসাগু, তো এখানে দেখো 2 আছে, কিন্তু এখানে কোনো সংখ্যা সহগ না থাকলে 1 ধরতে হয়। তো 1 এর সাথে যে কোনো সংখ্যার গসাগু করলে কিন্তু 1 হয়। তো 1টা আমরা কখনো বীজগণিতে সংখ্যা সহগ হিসেবে নেই না। তো এখানে লসাগু হলে কিন্তু 2 নিতে হতো, কেননা এখানে 1 আর 2 এর লসাগু আসতো 2। তো ওকে, এখানে দুটোর মধ্যে মিল আছে দেখো শুধুমাত্র এ মাইনাস বি, তাহলে আমাদের এইখানে নির্ণেয় গসাগু হিসেবে শুধুমাত্র এই এ মাইনাস বিটাই আসবে এবং এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপর উদাহরণ 34। উদাহরণ 34। আচ্ছা, এইখানে প্রথম রাশি হিসেবে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তো এটাকে দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি তৈরি করি, এক্স এর উপর স্কোয়ার আর এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়। তো এই জায়গায় আমরা এখন লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির বিশ্লেষণ। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির বিশ্লেষণ, আমাদের দ্বিতীয় রাশি দেওয়া আছে 2x প্লাস 4। তো এই একাধিক রাশির মধ্যে কোনো কিছু যদি কমন যায়, সেই কমনটা নিলে সেটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এই 2 আর 4 এর মধ্যে দেখো কমন মানে হচ্ছে গসাগু করা। 2 আর 4 এর যদি তুমি এইভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করো, তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ 0 আসলে এই ভাজকটা হয় গসাগু, এবং যেটা গসাগু সেটাকেই কমন বলা হয়। তো এই 2 কমন নিলে একে আমি 2 দিয়ে ভাগ দিলে এখানে থাকবে এক্স, কেননা কমন নিলে ভাগ করে বসাতে হয়। 4কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে এখানে হবে 2। ওকে, এখানে তৃতীয় আর একটা রাশি আছে যেটা মিডিল টার্ম। তো মিডিল টার্ম আমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের অধ্যায় ডিটেলস দেখিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো এখানে এই যে দুই পাশের দুই সংখ্যা, অর্থাৎ এখানে কিছু নেই মানে একটা এক আছে, 1 গুণন 6। হ্যাঁ, এটা রাফে লিখে নিতে হয়। তারপরে তোমাদের মনে হতে পারে এই দুটো বিয়োগ করলেও তো 5 আসে, কিন্তু প্লাসের যে কোনো মিডিল টার্ম অঙ্কে মনে রাখবে যে কখনো মাইনাস কিন্তু কোনো সংখ্যা আসে না। তুমি যদি একটা প্লাস 6x আর একটা 1x বা শুধু x এইভাবে নাও, তাহলে এটা বিয়োগ করে প্লাস 5x আসবে, কিন্তু ওই যে কমন নেওয়ার পরে যে একই জিনিস আসে সেটা কিন্তু এখানে আসবে না। তো তখন আমাদের যেটা করতে হবে যে একে আমরা এর গুণনীয়ক বের করব, অর্থাৎ গুণনীয়ক বের করতে গেলে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। আর তোমরা জোড় সংখ্যা হলে সবসময় 2 দিয়ে ভাগ করবে। আমি যদি চাই 3 দিয়ে ভাগ দেবো তবুও হবে। 2 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 3, আর একে আমি 2 দিয়ে গুণ করব, 2 অক্ষে 2। তো এখন দেখো এই দুটো যোগ করে আমাদের এই যে 5x আসছে, যেহেতু এখানে সবগুলো প্লাস আছে তাহলে এগুলো আমাদের প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে। তো যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, 3x আর 2x এর মধ্যে এটা লিখলাম, আর লাস্ট পদটা ঠিক থাকে। এবার এই দুটোর মধ্যে আমরা কমন যায় হচ্ছে এক্স, এই কমনটাও দেখো গসাগু, এই যে ভিত্তিটা মিললো ছোটটা এটাই হচ্ছে কমন এবং এটাকেই গসাগু বলে। তো এইখানে থাকবে এক্স প্লাস এইখানে 3x কে x দিয়ে ভাগ দিলে এখানে হবে 3।
আর এই দুটোর মধ্যে থেকে দেখো 2 কমন যায়, কেননা 2 আর 6 এর গসাগু হচ্ছে 2। এবার এই 2x কে 2 দিয়ে ভাগ দিলে এখানে থাকবে x, প্লাস 6 কে 2 দিয়ে ভাগ দিলে এখানে হবে 3। হ্যাঁ, মিডিল টার্মের বৈশিষ্ট্য হচ্ছে এই জিনিসটা একই আসতে হবে। এখন ওইটা দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নিলে তাহলে এই যে x প্লাস 2 এইটা এখানে গুণন আকারে চলে আসবে এবং উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। ওকে, এবার আমরা যখন নির্ণয় গসাগু করব, এখানে যেহেতু তিনটা রাশির অঙ্ক, তিনটার মধ্যেই থাকতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে বাইরে যে সংখ্যা ছিল দেখো 2, অন্য কোথাও নেই, অন্যগুলোতে সব সংখ্যা সব 1 আছে। তো আমরা আগেই বলেছি যে গসাগুর ক্ষেত্রে যদি একটা 1 থাকে তাহলে সেটার গসাগু কিন্তু 1, আর 1 আমরা লিখি না। এখানে দেখো এই যে x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2 তিনটার মধ্যে যেহেতু আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। যদি এমন হয় যে তিনটার মধ্যেই না আছে, এরকম কোনো কিছু নেই, তাহলে কিন্তু অ্যান্সার 1 লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে আমরা সামনের 1টা আর দেবো না, সাংখ্য সহগ হিসেবে আমরা 1 সবসময় ধরেই নিই। এবার আমরা দেখো এখানে 83 পৃষ্ঠার যে কিছু কাজের অঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলো সলভ করব। এটি কিন্তু আমাদের উদাহরণের গসাগু শেষ অঙ্ক। তাহলে কাজ কাজ 1, এখানে আমাদের প্রথম যে রাশিটা আছে, প্রথম রাশি দেওয়া আছে 3x3, তার সাথে আছে y²। তো এগুলো আমরা আর ভাঙাভাঙি করব না, ডিরেক্ট আমরা করব। দ্বিতীয় রাশি দেওয়া আছে 2x² y³। তো একবারে আমরা লিখে দেব নির্ণেয় গসাগু। তাহলে 2 আর 3 এর গসাগু করলে কিন্তু 1 হবে। কিভাবে দেখো, আমরা রাফে যদি এইভাবে ভাগ প্রক্রিয়া করি, 2 অক্ষে 2, ভাগশেষ থাকে 1, তারপর এই ভাগশেষ দিয়ে যদি আবারও এই ভাজককে ভাগ করি তাহলে 2 বার যায়, 2 অক্ষে 2, ভাগশেষ 0 আসলে এই ভাজকটা হয় গসাগু। তো 1 আমরা কখনোই কাউন্ট করব না, এটা আমরা সংখ্যাটা বাদ দিলাম। এটা কিন্তু লসাগুর অঙ্ক হলে আবার 3 দুগুণে 6 হতো লসাগু, তখন কিন্তু এটা এসে হতো। আচ্ছা, এরপর এই যে এই জায়গার মধ্যে দেখো ভিত্তি মিললে আমরা ছোটটা নেব, অর্থাৎ x²। তারপর এই দুটোরও ভিত্তি মিলেছে, ছোটটা নেব, অর্থাৎ y²। তো এটাই হবে আমাদের নির্ণেয় গসাগু এবং এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর কাজ 2, এখানে দেখো প্রথম রাশি দেওয়া আছে 3xy। ওকে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 6x²y। তারপর তৃতীয় রাশি এটা দেওয়া আছে 9xy²। তো এই যে এখানে তিনটা সংখ্যা আছে 3, 6 আর 9, এদের আমরা যদি রাফে গসাগুটা বের করে নিই, তাহলে ভাগ প্রক্রিয়া করলে দেখো প্রথমে যে কোনো দুইটা সংখ্যা আগে ভাগ করে নিতে হয়। আমি 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 0 আসলে এটা হয় গসাগু। তাহলে 3 আর 6 এর গসাগু হচ্ছে 3। এবার ওই 3 দিয়ে আমরা 9 কে ভাগ দেবো। তো এটা দেখো একবারেই মিলে যায়, 3 ত্রিক্ষ্যা 9, ভাগশেষ 0 আসলে তাহলে এই 3ই হচ্ছে আমাদের ফাইনাল গসাগু। তো এখানে আমরা একবারেই লিখবো নির্ণেয়, রাফে করে বসালেও হবে। নির্ণেয় গসাগু হচ্ছে, সংখ্যাগুলোর গসাগু আসছে 3, আর চলকগুলো আমরা দেখবো তিনটার মধ্যেই ভিত্তিটা মিলতে হবে, তারপর ছোটটা নেব। এই যে x² আর x, তাহলে ছোট হচ্ছে x। তারপরে y², ছোট হচ্ছে y। তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার, খুব সহজে করা যায়, এগুলো আসলে এমসিকিউ এর অঙ্ক বলা যায়। আচ্ছা, এরপর 3 নম্বর কাজে দেখো প্রথম রাশি হিসেবে আছে x² মাইনাস 25। তো এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে x এর উপর স্কোয়ার, আর এখানে আমরা দেবো 5 এর উপর স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি আছে দেখো x মাইনাস 5 হোল স্কোয়ার। তো একটা জিনিস মনে রাখবে যে গসাগু লসাগুর অঙ্কে কখনো বর্গের সূত্র ফেলানো যাবে না। অর্থাৎ বর্গের সূত্রের যে ডান পাশটা আছে, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সমান আমাদের এইটা, মাইনাস হলে এটা, প্লাস হলে প্লাস বি হোল স্কোয়ার, এইটা লিখতে হবে। কিন্তু কখনো এই ফরম্যাট থেকে এটা লেখা যাবে না, কেননা গসাগু লসাগুর ক্ষেত্রে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু গুণন আকারে কোনো কিছুকে নিয়ে আসা। আমি যদি এইটা থেকে এটা লিখি, দেখো যোগ বিয়োগ আকারে প্রকাশ হয়ে যায়। বরং এইটা থেকে এটা লিখলেই এটাকে 2 বার হোল স্কোয়ার থাকার কারণে 2 বার গুণ আকারে লেখা যায়, এইটা আমাদের লিখতে হবে। তো এইখানে আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার সমান এটাকে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, তাহলে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে না এবং গসাগু করা যাবে না। বরং হোল স্কোয়ার থাকলে আমরা এটাকে 2 বার এইভাবে গুণন আকারে লিখে নিতে পারবো। এটা তো ওকে। এখন আমরা দেখো নির্ণেয় গসাগু যদি বের করি, নির্ণেয় গসাগু তো দুটোর মধ্যেই থাকতে হবে। এখানে দেখো
এক্স প্লাস ফাইভ এখানে আছে, এখানে নেই। আর এই যে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে, এটা আমাদের গসাগু এবং এটাই অ্যান্সার হবে। আর লসাগুর ক্ষেত্রে আবার দেখো কাউকে ছাড়বে না, এটা কেউ নিবে, এখানে দুটোর মধ্যে একটা নেবে, আর একেও ছাড়বে না, একেও কিন্তু নিতে হবে। তো যাই হোক, আমরা যখন লসাগু করব তখন দেখব। এবার কাজের হচ্ছে 4 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করছি। এখানে প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 9। তো এটাকে আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এক্স এর উপর স্কোয়ার, আর এখানে দেবো আমরা 3 এর উপর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি 3 পদ, এখানে মিডিল টার্ম হবে বোঝাই যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 12। তাহলে এই দুই পাশের দুই সংখ্যা আমরা গুণন আকারে নেব, 1 গুণন 12। তো এগুলো আমাদের যোগ বিয়োগ করে 7 মেলাতে হবে। তো এটা দিয়ে যেহেতু হয় না, আমরা গুণনীয়ক বের করি। 12কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম 6, আর একে 2 দিয়ে গুণ করলাম। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 7 হয় না, তখন আমরা আরো যাব। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, আর একে 2 দিয়ে গুণ করলে হবে 4। দেখো 4 আর 3 যোগ করলে 7 হয়ে যায়। তো সবগুলোই প্লাস দিয়ে দেবো, আমরা এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারবো। তাহলে প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। প্রথম দুটোর মধ্যে দেখো এক্স কমন যায়, তাহলে এখানে থাকবে একটা এক্স প্লাস এই 4x কে x দিয়ে ভাগ দিলে এটা হবে 4। আর এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যায়, এই কমন নিতে গেলেও তোমরা গসাগু করতে পারো। 3 আর 12 যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু করো তাহলে 3 4 12, ভাগশেষ 0 আসা মানে এটা হচ্ছে ভাজকটা হচ্ছে গসাগু। তো গসাগুটাই হচ্ছে কমন। তো 3 কমন নিলে এখানে থাকে এক্স, আর একে 12কে 3 দিয়ে ভাগ দিলে এটা হবে 4। এবার দেখো এই এক্স প্লাস 4টা যদি আমরা কমন নিই তাহলে এই এক্স প্লাস 3 এটা আমাদের এইভাবে গুণন আকারে চলে আসবে। সো এখন আমরা এখানে যদি লিখি যে নির্ণেয় গসাগু, তো দুটোর মধ্যে আছে এরকম কি আছে দেখো, এখানে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, হ্যাঁ এটা দুটোর মধ্যে আছে। সো এই এক্স প্লাস থ্রিটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। গসাগুর উত্তরগুলো একটু ছোট ছোট হয়, লসাগুর উত্তরগুলো কিন্তু বড় বড় আসে। তো ওকে, এবার আমরা হচ্ছে যে লসাগুতে চলে যাব। আমাদের এখানে একবারে আমরা উদাহরণ 35, উদাহরণ 35। এখানে আমাদের প্রথম রাশি হিসেবে দেয়া আছে দেখো 4x² ওয়াই কিউব, তার সাথে আছে জেড। তারপর দ্বিতীয় রাশিতে আছে 6xy³ জেড স্কোয়ার। আচ্ছা, এরপর তৃতীয় রাশিতে যেটা আছে সেটা হচ্ছে 8x³ ওয়াই জেড কিউব। তো আমরা দেখো পাটিগণিতের নিয়মে এই সংখ্যাগুলোর যদি এইভাবে লসাগু করে নিই এটা সুবিধা হবে। 4 6 8, এটা তোমরা এখানে দেখাতেও পারো, রাফেও করতে পারো। 2 দিয়ে ভাগ দিলে 2, এটা হবে 3, এটা হবে 4। কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিলে কিন্তু দিতে হবে। আবারও 2 দিয়ে দিলাম 1, এটা 3 3ই থাকলো, এটা 2। তাহলে এই যে সংখ্যাগুলো গুণ করলেই লসাগু হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আমরা এখানে একবারেই নির্ণেয় লসাগু লিখে দেবো। তো প্রথমে নেব 24। আর গসাগুর নিয়ম ছিল যে 3টার মধ্যে ভিত্তি থাকতে হবে, তারপরে ছোটটা নিতে হয়, 2টার মধ্যে থাকলেও নেওয়া যাবে না। আর লসাগুর নিয়ম হচ্ছে যে শুধুমাত্র এক জায়গায় থাকলেও নিতে হবে, অর্থাৎ এখানে যে যে চলকগুলো আছে তাদের সবচেয়ে বড় পাওয়ার গুলো নিতে হবে। দেখো এক্স এর ক্ষেত্রে এক্স স্কোয়ার, এক্স এক্স কিউব, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3 পাওয়ার অর্থাৎ এক্স কিউব, এটা আমরা নিয়ে নেব। ওয়াই এর ক্ষেত্রে যদি এক জায়গায় নাও থাকে, ধরো এখানে ওয়াই নেই, তাহলে এখানে আমরা দেখবো যে বড় পাওয়ার কত আছে, যদি একটা জায়গায় থাকে তবুও নিতে হবে। সো এটা ওয়াই কিউব। আর জেড এর ক্ষেত্রে দেখো বড় পাওয়ার হচ্ছে জেড কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু এবং এটি কিন্তু অ্যান্সার। এরপর উদাহরণ 36, উদাহরণ 36। তো এখানে আমাদের প্রথম যে রাশিটা দেয়া আছে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা আছে আমাদের এই যে বর্গের সূত্রের মতো আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বর্গের সূত্রের যে ডান পাশের অংশটা এটা সমান আমরা এখন লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর এটা চাইলে তোমরা দুইবার এইভাবে গুণন আকারে লিখে নিতে পারো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি।
ওকে, এখন আমরা দেখো ফাইনালি নির্ণেয় লসাগু। তো এই যে এ প্লাস বি দুটোর মধ্যে একটা নিতে হবে। লসাগুতে কিন্তু কাউকে ছাড়বে না, সবাইকে নেবে। এই যে একেও নেবে একেও নেবে, যে কোনো একটা আগে লিখতে পারো। সো এটা আমরা একটা এ+বি নিলাম, তার সাথে এ-বি। তো এই লসাগুর উত্তরগুলো একটু কিছু কাজ করে নিলে আসলে ভালো হয়। সেই কাজটা কি দেখো, আমি চাইলে এই দুটো এ+বি নিয়ে কিন্তু একটা এইভাবে হোল স্কোয়ার করে নিতে পারি, যে এ+বি হোল স্কোয়ার, আর এ-বিটা আমরা রেখে দিতে পারি। আবার অনেকে ভাবতে পারবো যে না, একটা এ+বি কে রেখে দিই, আর একটা এ+বির সাথে এর আমরা গুণ করে এ+বি ইন্টু এ-বি থেকে স্কোয়ার লিখতে পারি। যেমন ধরো এ+বি একটা রেখে দিলাম, আর এই দুটোকে আমি সূত্রের সাহায্যে গুণ করে স্কোয়ার করে দিলাম। তো এটাও ঠিক, এটাও ঠিক। আবার এইটা উত্তর রাখলেও কিন্তু খুব একটা সমস্যা নেই। তো এরপর আমরা দেখবো উদাহরণ 37। তো এখানে আমরা দেখি প্রথম রাশিটা আমাদের কি ছিল। প্রথম রাশি দেওয়া আছে 2x² প্লাস 4xy²। এখানে আমাদের কমন দেখতে হবে, এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন আছে। দেখো 2 আছে কমন, আর x² আর x এর মধ্যে x কমন, y আর y² এর মধ্যে y কমন। এবার এইটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে এখানে একটা x থাকে, প্লাস এইটাকে যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে 2x টা কাটা যায় আর একটা y থাকে। এখানে কিন্তু আর কোনো সূত্রে পড়ে না, এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে দেখো 4x³ মাইনাস 16xy³। তো এখানে আমাদের আগে কমন যায়, 4 আর 16-র মধ্যে 4 কমন, x³ আর x এর মধ্যে ছোটটা কমন হয়, অর্থাৎ x, আর y আর y³ এর মধ্যে y। এবার এইটাকে যদি এটা দিয়ে ভাগ দাও, 4টা কাটা যায়, আর x³ কে x দিয়ে ভাগ দিলে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, এখানে কোনো পাওয়ার নাই মানে একটা 1 ধরতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ স্কোয়ার পাওয়ার থাকবে, আর ওয়াইটা কাটা যাবে। আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে হবে 4, এক্সট্রা কাটা যাবে, y³ কে y দিয়ে ভাগ দিলে এখানে থাকবে y²। তো এটাকে কিন্তু দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করা যায়। সো এইটা আমরা বাইরে রেখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর উপর একটা স্কোয়ার দিলাম, আর এইটাকে আমরা 2y লিখে এইভাবে ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার দিলাম। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা দিতেই হবে। এখন দেখো এইটুকু অংশ আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল, 4xy বাইরে থাকলো। এই জায়গায় আমরা লিখবো a+b ইন্টু a-b। এটি কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আমাদের দেওয়া আছে 5x² ইন্টু, ভিতরে দেওয়া আছে x² প্লাস 4xy প্লাস 4y²। তো এইটাকে আমরা দেখো কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব। সো এই বাইরের অংশটা থেকেই থাকবে 5x²y²। এই ভিতরে আমরা কিছু কাজ করে নেব। কিভাবে, এইখানে x এর উপর আমরা এইভাবে একটা স্কোয়ার দেবো, আর এই জায়গাটায় দেখো 2y লিখে তার উপর স্কোয়ার দেবো। মাঝখানটা আমরা 2ab করবো, অর্থাৎ 2 ডট এইটা হচ্ছে a ডট এটা হচ্ছে b। দেখো এটাও গুণ করে কিন্তু এটাই আসে, অর্থাৎ এই রাশিটার সাথে এই রাশিটার কিন্তু কোনো পার্থক্য নেই। তো এই চেহারাটা আমরা দিলাম এই কারণে, যেটা আমরা এখানে করবো যে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যাতে এটাকে আমরা a+b হোল স্কোয়ার লিখতে পারি। তো বাইরের অংশ এটাই থাকলো, আর এই জায়গায় আমরা লিখবো a+b হোল স্কোয়ার। তো এই জায়গাটা চাইলে, যেহেতু হোল স্কোয়ার আছে, তোমরা চাইলে 2 বার লিখতে পারো, অথবা আমরা যে নিয়মটা বলেছিলাম প্রথমের দিকে, যে লসাগুর ক্ষেত্রে যখন এই জিনিসটা মিলে যাবে, যে এক্স না মিললেও হবে, x+2y, এখানেও x+2y, এদের উপর কোনো পাওয়ার নেই, মানে 1 পাওয়ার আছে, আর এখানে 2 পাওয়ার আছে, সবসময় বড় পাওয়ারটা নিলেই কিন্তু হয়ে যায়। আর না হলে তুমি চাইলে এটাকে 2 বার এইভাবে লিখে নিতে পারো, x+2y ইন্টু x+2y। ওকে, এখন আমরা যদি লিখি নির্ণেয় লসাগু, তাহলে এই সংখ্যাগুলোর লসাগু করে নিতে হবে 2, 4 আর 5। এটা রাফে যদি এইভাবে করে নাও, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 1, 2, 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে প্রথমে আসলো 20। আর এই যে দেখো বাইরে যেগুলো আছে, এগুলোর সাথে বাইরের গুলো তুলনা করতে হবে। তো সংখ্যাটা তো আমরা দেখলাম, আর চলকগুলোর মধ্যে এক্স এক্স স্কোয়ার বড় পাওয়ার গুলো নিতে হবে, x² y², তারপর y y।
যদি কোনো জায়গায় নাও থাকে, এক জায়গায় থাকে, তবুও সেটাও নিতে হবে। তাহলে এইটা। আর ভিতরের গুলোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, দেখো এই যে এক্স প্লাস টু ওয়াই এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে এই এক্স প্লাস টু ওয়াই আমাদের নিতে হবে, কিন্তু লসাগুতে একই রাশির মধ্যে কিন্তু কোনো কমন হয় না, এটাও নিতে হবে। আগে নাও আর পরে নাও নিতেই হবে, তো এটা আমরা নিয়ে নিই এক্স প্লাস টু ওয়াই। আর এইখানে যেটা একটা এক্স মাইনাস টু ওয়াই ছিল, সেটাকেও কিন্তু নিতে হবে, এক্স মাইনাস টু ওয়াই। এখানে ওই যে ওই সমস্যা, তুমি চাইলে এই দুটোকে একসাথে হোল স্কোয়ার করতে পারো, অথবা এই দুটোর একটার সাথে এটা প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে এই যে এই জিনিসটা নিয়ে আসতে পারো। তো দুটোই রাইট, তো আমরা হোল স্কোয়ারটাই অগ্রাধিকার বেশি দিই। এখানে 20 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটো মিলে আমরা একটা হোল স্কোয়ার করে দিলাম। এটা যে আসলে করতেই হবে তা না, তবে অনেক টিচাররা চায় এটা করা। এক্স মাইনাস টু ওয়াই, এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখলে সুবিধা হবে। বইয়ে কিন্তু এটা আগে আছে, এটা পরে আছে, আসলে যেহেতু এটা গুণ সম্পর্ক, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, যে কোনো একটা আগে লিখতে পারো। তো এরপরে এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমাদের লসাগুর যে কাজের অঙ্কগুলো, আমরা সেগুলো শেষ করে দিই। আমরা 84 পৃষ্ঠার কাজের অঙ্কগুলো করছি। কাজ 1। তো এইখানে দেখো প্রথম রাশি হিসেবে আছে 3x স্কোয়ার ওয়াই কিউব, আর দ্বিতীয় রাশিতে আছে 9x কিউব ওয়াই স্কোয়ার, আর তৃতীয় রাশিতে আছে 12x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো যেহেতু এটা লসাগুর অঙ্ক, আমরা 3, 9 আর 12 এটা রাফে এইভাবে একটু লসাগু করে নিই। তাহলে 3 দিয়ে যায় 1, 3 ত্রিকা 9, 3 চারা 12। তো আর দেওয়া যায় না, 3 চারা 12, 3 12 36। এখানে আমরা একবারই লিখে দেবো নির্ণেয় লসাগু 36। আর চলকগুলোর মধ্যে আমরা জাস্ট কোথায় আছে না আছে সেটা দেখবো না, বড় পাওয়ার গুলো নেবো। এক্স এর বড় পাওয়ার দেখো এই যে 3 পাওয়ার, তাহলে এক্স কিউব, আর ওয়াই এর বড় পাওয়ার আছে ওয়াই কিউব। তো এটাই অ্যান্সার। গসাগুর ক্ষেত্রে দেখতে হয় সবার মধ্যে সেই ভিত্তিটা আছে কিনা, তারপর ছোট পাওয়ারটা নিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে কোথায় আছে না আছে আমরা সেটা দেখবো না, শুধুমাত্র বড় পাওয়ার গুলো মিলেই লসাগু হয়ে যায়। এরপর কাজ 2। আচ্ছা, এখানে প্রথম রাশি আছে আমাদের 3a স্কোয়ার প্লাস 9। এখান থেকে দেখো 3 কমন যায়, 3 কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস 9 কে 3 দিয়ে ভাগ দিলে এখানে থাকবে 3। এখানে আর কোনো সূত্রে পড়ে না, এটা এইভাবেই থাকবে। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশিতে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 9। তো এটাকে আমরা দেখো এইভাবে সূত্র তৈরি করে নেব, স্কোয়ারের উপর স্কোয়ার আর এখানে 3 এর উপর স্কোয়ার। এতে করে আমাদের এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 3 কে কিন্তু কোনো সংখ্যার উপরে স্কোয়ার আকারে নিয়ে আসা যায় না, তো এটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 6a স্কোয়ার প্লাস 9। এটা আমরা দেখো বর্গের সূত্রের একটা রূপদান করব, যে এখানে স্কোয়ারের উপর স্কোয়ার, আর এই কোণাটায় আমরা 3 এর উপর একটা স্কোয়ার দিলে 9 হবে। আর মাঝখানে 2 ডট এ ডট বি, এটা গুণ করলে দেখো এটাই হয়। তো এই জায়গায় আমরা এখন লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ার। তো একটা জিনিসের উপর হোল স্কোয়ার আসলে আমরা এটাকে দুইবার গুণন আকারে এইভাবে লিখতে পারবো, স্কোয়ার প্লাস 3। ওকে, এখন আমরা বলে দেবো নির্ণেয় লসাগু। তো এই যে এখানে লসাগুর ক্ষেত্রে দেখো বাইরে একটা 3 আছে, অন্য জায়গায় কোনো কিছু নাই, মানে 1 আছে। তো গসাগুর ক্ষেত্রে যেমন 1 এর সাথে যে কোনো সংখ্যা বিবেচনা করলে গসাগু 1 হয়, তখন আমরা নেই না, কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ভাবতে হবে যে 1 এর সাথে তুমি যে কোনো সংখ্যার লসাগু করো 1 আসে না, ওই সংখ্যাটা আসে, যার কারণে এখানে আমাদের 3টা কিন্তু নিতে হবে। এরপর এখানে আমরা এই যে স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3, এই তিনটা স্কোয়ার প্লাস 3 এর মধ্যে থেকে একটা স্কোয়ার প্লাস 3 নেব। তারপরে একেও ছাড়বে না, এটাও নেবে, আগে নাও আর পরে নাও তাতে সমস্যা নেই, স্কোয়ার প্লাস 3। আর এইখানে একটা দেখো স্কোয়ার মাইনাস 3 আছে, এটাকেও কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে আমরা দুটো মিলে একটা হোল স্কোয়ার করে দিই। এই জায়গায় অ্যান্সার রাখলেও সমস্যা নেই, স্কোয়ার প্লাস 3 এর উপর হোল স্কোয়ার, আর এখানে স্কোয়ার মাইনাস 3, এটা আমরা এইভাবে রেখে দিলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এরপর আছে কাজের 3 নাম্বার।
এখানে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা মিডিল টার্ম করতে হবে 10x প্লাস হচ্ছে 21। তো আমি যদি 1 গুণন 21 করি, একে 3 দিয়ে ভাগ দিলে 7, একে 3 দিয়ে গুণ করলে 3, 7 আর 3 দিয়ে করলে দেখো 10 হয়। তো যে কোনো একটা আগে লেখা যাবে, প্লাস 7x প্লাস 3x প্লাস 21। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন যায়, x কমন নিলাম, এখানে থাকবে x প্লাস 7, আর এখানে 3 কমন যায়, প্লাস 3 কমন নিলে এখানে থাকবে x প্লাস 7। এবার এই x প্লাস 7 দুটোর মধ্যে যদি আমরা একটা কমন নেই, তাহলে এখানে ইন্টু x প্লাস 3। আচ্ছা, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 49 এক্স স্কোয়ার। এখানে দেখো সূত্র তৈরি করা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু তারপরে কমন থাকলে সেই কমনটা আগে নিতে হয়। কমন মানে যেহেতু গসাগু, তাহলে এই যে ভিত্তি মিলল ছোট পাওয়ার, এটা হচ্ছে গসাগু। তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার থাকে, আর এখানে এক্স স্কোয়ারটা আউট হয়ে যায়। ওকে, এবার আমরা ভিতরটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নেবো এইভাবে, এক্স এর উপর স্কোয়ার মাইনাস 7 এর উপরে স্কোয়ার। তো ভিতরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে নেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বিশ্লেষণ হয়ে গেলে আমরা বলে দিতে পারবো, হ্যাঁ, নির্ণেয় লসাগু। তো লসাগুতে কিন্তু একটা রাশির মধ্যে থাকলেও নিতে হয়, এখানে এই যে বাইরে একটা এক্স স্কোয়ার আছে, ওখানে না থাকলেও কিন্তু নিতে হবে। আর এদিকে এই যে এক্স প্লাস সেভেন দুটোর মধ্যে থেকে একটা কমন আকারে আসবে, তারপর এটাও নিতে হবে এক্স মাইনাস 7, তার সাথে ওই যে এক্স প্লাস 3 ছিল, লসাগুতে আসলে কাউকেই ছাড়া যাবে না, সবাইকে নিতে হয় এক্স প্লাস 3। তো এটা চাইলে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের মাধ্যমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে যদি গুণ করে দাও, তবুও হবে। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা হবে। আমরা একবারে এই লাইনটা লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস 49, তবে অ্যান্সারটা এখানে রাখলেও সমস্যা নেই। আর এখানে থাকলো এক্স প্লাস 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্ট আমাদের যে কাজটা দেওয়া আছে 4, এটা প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে এ মাইনাস 2। এটা কিন্তু কিছু করার নেই, কোনো কমনও যায় না, কোনো সূত্রেও পড়ে না। এরপর দ্বিতীয় রাশি আছে স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ এটাকে আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে পারি। সো এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এরপর তৃতীয় রাশি হিসেবে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। এটা মিডিল টার্ম করতে হবে, 1 গুণন 2। তো 2 এর যেহেতু আর কোনো নিয়ম নেই, এটাই দেখো 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 ধরতে হবে, অর্থাৎ 1 মেলাতে হবে, মাইনাস 1। তাহলে আমি 2 এটা নেব মাইনাস, আর 1 এটা নেব হচ্ছে, 1 তো আর লেখা হয় না, শুধু এ মাইনাস 2। এবার এই দুটোর মধ্যে থেকে আমি এ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস 2, আর মিডিল টার্মে যখন কোনো কিছু কমন যায় না তখন একটা 1 নিতে হয়, 1 নিলে এটা কোনো ইফেক্ট করবে না, যেমন আছে তেমনই থাকবে। এবার একটা এ মাইনাস 2 কমন নাও, তাহলে এখানে থাকবে এই যে এই দুটো গুণন আকারে চলে আসলে এটা হবে উৎপাদকের বিশ্লেষণ। এখানে আমরা লিখে দেবো অতএব নির্ণেয় লসাগু। তো এই যে যে কোনোটা আগে নিলে সমস্যা নেই, এ মাইনাস 2, এখানে একটা এ মাইনাস 2, এখানে একটা এ মাইনাস 2, একটা এ মাইনাস 2, আর এই যে দেখো এখানে একটা এ প্লাস 2 রয়ে গেছে, সেই এ প্লাস 2টাও আমরা নেব। ইভেন এই যে এ প্লাস 1 আছে, এটাকেও আমাদের নিতে হবে। তো এবার এটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে গুণ করলে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 4 একবারে লিখে দিই। আর এইখানে যেটা এ প্লাস 1 ছিল, এটা তো আছেই, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।